হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, তোমরা দেখছো এস ব্লগ। আই হোপ তোমরা খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো গাইস, মাছটা আমি ফুটে ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। অর্ধেক ভাজা হয়ে গেছে আর অর্ধেক করার মধ্যে আছে। তো এইখানে দেখো দুরকম সর্ষে নিয়ে নিয়েছি, সাদা সর্ষে অ্যান্ড কালো সর্ষে। তো দুরকম সর্ষে নিয়েছি, তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। ঠিক আছে গাইস, তো তারপরে আমি এটাকে গ্রাইন্ড করবো। তো দেখো আমি এটা মিক্সিতে ঢাকনা দিয়ে দিলাম এবং মিক্সিতে দিয়ে দিলাম। তো গ্রাইন্ড করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমার গ্রাইন্ড হয়েও গেছে। তো কড়াটা আমি বসিয়েও দিলাম। কড়াটা দেখছো আমার তেলটাও গরম হয়ে গেছে। তার মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরাও তাই করবে, কালো জিরে দিয়ে দেবে। তারপরে আমাদের যে পেঁয়াজটা আদা রসুনটা যেটা বাটা ছিল ওটাকে আমি মিক্সিতে যেটা গ্রাইন্ড করেছি সেটাকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আমি একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। দেখতে পাবে যে কেমন টাইপের ভেজে নিচ্ছে, ওইরকম টাইপে তোমরাও ভাজবে, তাহলে খেতে অনেক সুন্দর হবে, ভালো লাগবে। তো তারপর আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবার এটা ভালো করে নাড়াচাড়া করে আবার তার মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ, তারপরে দিয়ে দেবো একটু জল। দেখো হালকা করে জল দিয়ে দেবো, দিয়ে দিয়েছি দেখি। তার জলটা দিয়েও হালকা করে কষছি, কষতে কষতে এরকম টাইপের এসেছিল, তারপর জল দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরাও এরকম করে কষে তারপরে জলটা দিয়ে দেবে। তারপরে দেখো আমার জলটা ফুটে উঠেছে, তারপরতে আমি মাছগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, জলটা ফুটে হয়ে গেছে, তারপর মাছ দিয়ে দিয়েছি। আর মাছ দেওয়ার পরে আমি দেখো আমার যে সর্ষে বাটাটা ছিল ওটাকে আমি ভালো করে ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তারপরে মাছে কিন্তু অ্যাপ্লাই করবে, যে এইটা দেওয়ার পরে কিন্তু 2 মিনিট এরকম টাইপে ফোটাবে, তারপরে কিন্তু কড়া দিয়ে নামিয়ে নেবে, না হলে তিতা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটাকে দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। তো ফাইনাল লুক তোমরা দেখে নাও, কত সুন্দর হয়েছে। আশা করি তোমাদের ভালো লেগে গেছে। এরকম করে রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করবে আর সুন্দরভাবে খেতে পারবে। ঠিক আছে, তো চলো তারপরে দেখে নাও আমি কী করি। দেখো আমি এখানে খাচ্ছি আর তোমাদেরকে বলছি। তো গাইস, তোমরাও খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। আর দেখো আজকের নাকি রেমাল হ্যাঁ রেমাল বলে একটা ঝড় আসছে। তো সাইক্লোন কি জানি না, তো রেমাল বলে একটা ঝড় আসছে। তো দেখো আকাশ কি অবস্থা করে আসছে আস্তে আস্তে। বিকেলে এটা আমি তুলেছিলাম, তো এটা কিন্তু একদিন আগে, আর আমি কালকে দিতে পারিনি এই ভিডিওটা, সত্যি বলছি সরি। আজকে ভিডিওটা যাবে, তোমরা দেখে নিও। তো রেমাল দেখো আসছে বলে কি অন্ধকার করে এসছে, আর তোমরা দেখতেই পাচ্ছ এত অন্ধকার করে এসছে। বুঝতে পারছো যে কী পরিমাণে ঝড় হবে জানি না, কিন্তু সেরকম পরিমাণে কিন্তু হয়নি। আমাদের কলকাতায় কিন্তু অনেক অনেক জায়গায়, এই সল্টলেক এদিকে প্রচুর হয়তো গাছ পড়ে গেছে, গাছ টাছ পড়েছে ফ্ল্যাটের মধ্যে, অনেকের তাল গাছও পড়ে গেছে। এক একজনের ব্লগ দেখছিলাম, তো তাল গাছও পড়ে গেছিলো। তো দেখো আমার এখান দিয়ে নেট দেখা যাচ্ছে না, তো দেখো ভালো করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা আমি একটু কায়দা বেড়েছি তার জন্যে। তো দেখো হাওয়াটা কি দিচ্ছে দেখো, আর প্রচুর গরমের সময় যদি অতিরিক্ত গরম হচ্ছিল, তার মধ্যে দেখছো তোমরা এই ঝড়টা, মানে এত সুন্দর একটা হাওয়া, শরীর পুরো ঠান্ডা করে দিয়েছে। এত গরম আর মালুম হচ্ছে না যে কীরকমই গরম পড়েছিল বলো তো বন্ধুরা। তো তারপরে দেখো হাওয়া হচ্ছে, আর দেখো তারপরে আমি পিছনের ভিউটা দেখাচ্ছি। হালকা হালকা বৃষ্টিও পড়ে গেছে কিন্তু গাইস, দেখছো তো বৃষ্টিটা আমি জানলা দিয়ে দেখছি আর ভালো লাগছে। কিন্তু অনেক ঝড় হলে কি বলো তো বন্ধুরা, অনেকজনের ক্ষতি হবে, তাই না? যারা গ্রামে থাকে, নদীর পাড়ে থাকে, তাদের প্রচুর হারে ক্ষতি আর হয়েওছে, খবরে শুনছিলাম, কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। হয়তো আমাদের এদিকটা অতটা ক্ষতি হয়নি, অতটা বলতে কি কিছুই হয়নি বলে চলে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।